হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে কেউ যদি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, তোমাদের মধ্য থেকে কেউ যদি লাইলাতুল কদর পাওয়ার আশায় রমজানের শেষ দশকে রাত্রিবেলা জাগরণ থেকে আমার মাওলার কদমে সিজদা দেয়, আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی করার জন্য দাঁড়িয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি নবী বলে দিলাম আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মুবারকের শেষ দশকে যদি কোনো মানুষ দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত বندگی করে রাত্রিবেলা, তো ওই রাতে যদি আপনার লাইলাতুল কদর আপনি পেয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার পূর্বের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন যে সেই ব্যক্তি ভাগ্যবান যে লাইলাতুল কদরকে পাইল, আর সেই ব্যক্তি দুর্ভাগা যে লাইলাতুল কদরকে পাইল না, সে সমস্ত দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে সব কল্যাণ থেকে বঞ্চিত হয়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তি যে লাইলাতুল কদরকে পাইল না, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল, সমস্ত ভালাই থেকে বঞ্চিত হইল। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলে, হতভাগা কপাল পরারাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়, কপাল পরারাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়। অর্থাৎ হাদিসের ভাষায় বলা হয়েছে মাহরুম যারা, তারাই মাহরুম হয়। বাংলাতে বুঝলে ভালো করে বুঝবেন, আমাদের ভাষায় কপাল পরা বলে বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। যদি 10 দিন তালাশ করতে, ইবাদত বندگی করতে রাত জাগতে তোমাদের সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা শেষ 7 দিন তোমরা তালাশ করো। এতেও যদি সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা বেজর রাত্রিগুলা 5 দিন তোমরা তালাশ করো। 21, 23, 25, 27, 29। অথচ আমরা মুসলমান, সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা 27শে রমজানকে আমরা ফিক্সড মনে করে নিছি। আমরা মনে করি 27শে রাতে লাইলাতুল কদর চলে যাবে, বাকি যে আরো 4টা বেজর রাত আছে, সেই 4টা বেজর রাতে আমাদের কোনো খেয়াল থাকে না, কোনো হুঁশ থাকে না, কোনো হুঁশ থাকে না। আবার বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াত, 24 রাত অর্থাৎ আজকে রাতেও লাইলাতুল কদর যাইতে পারে। 24 রাতে কি লাইলাতুল কদর যাইতে পারে। এই লাইলাতুল কদর এত দামি একটা রাত। কেমন দামি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের থেকে উত্তম একটা রাত আমরা আমাদের থেকে হারিয়ে ফেলি। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, যেখানে রমজানুল মুবারক শেষের দিকে আমাদের ইবাদত বندگی বেশি বেশি করে করার কথা ছিল, সেখানে ইবাদত বندگی থেকে গাফেল হয়ে এখন গিয়ে দেখবেন মার্কেটে সবাই মার্কেট নিয়ে ব্যস্ত, অথচ আমাদের হাত থেকে রমজানুল মুবারক চলে যাইতেছে, আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো খবর নাই। এতটাই আমরা উদাসীন। আচ্ছা বলেন তো, এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের থেকে উত্তম আমাদেরকে দান করবেন এমন একটা মাস, এমন একটা রাত, এমন একটা দিন। এই ইবাদত যদি করতে পারেন তাহলে ফায়দা কি হবে, ফজিলত কি হবে? বলে এমন একটা রাত, যেই রাতে যদি ইবাদত করতে পারেন আর সেই রাতটা যদি লাইলাতুল কদর আপনার হয়ে যায়। লাইলাতুল কদর কেমন ফজিলতপূর্ণ? বলে এক রাতে ইবাদত করবেন, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা একদিন ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব
আল্লাহ তাআলা সেই সব এক রাতের মধ্যে আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এর থেকে ফজিলতপূর্ণ আর কি হতে পারে? কপাল পরা মুসলমান আমরা এই সামান্য রাতটুকুতে আমরা ইবাদত বন্দেগী করতে পারি।